आज के जय बजरंगबली बार माने सोममंगलबार আমার বাড়িতে আজকে নিরামিষ হয়, তাই জন্য আজকে একটা নিরামিষ রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আবার একটা রেসিপি দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আজকে রেসিপিটা হচ্ছে একটা নিরামিষ একটা সবজি তৈরি করব। তার জন্য কেটে নিয়েছি আলু এরকম ছোট ছোট করে, গাজর, বিনস, আর এদিকে আছে ফুলকপি। নুন আর হলুদ দিয়ে আগে থেকে কেটে ভিজিয়ে রেখেছি, তাহলে ফুলকপির পোকা থাকলে তাহলে বেরিয়ে যাবে। আগে থেকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। খালি কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। রেসিপিটা তৈরি করব পুরোপুরি সাদা তেলেই। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেল গরম হয়ে গেছে। সবজির থালিতে কাটা আছে যে সবজি, প্রথমে আমি আলুটা দিয়ে দিলাম তেলের মধ্যে। একটু নুন দিয়ে দেবো, হলুদও দিয়ে দেবো। নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলি লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলুগুলোকে তুলে নেব। আলু ভাজা তেলের মধ্যে, গরম তেলের মধ্যে এবার গাজরটাও ভেজে নেব। গাজরটা অল্প একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়ে গাজরের মধ্যে বিনসটাও দিয়ে দেবো। আলুর মতন একটু নুন দিয়ে দেবে, তো ভালো সবজির মধ্যে নুনও ঢোকে, তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। ভালো করে ভেজে নেব। বিনস আর গাজরটাও ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। গরম তেলের মধ্যে ক্যাপসিকামগুলো ভেজে নেব। শুধু একটু নুন দিয়ে নিয়েই ভাজবো ক্যাপসিকামটা। ক্যাপসিকামটাও ভাজা হয়ে গেছে, ক্যাপসিকামটাও তুলে নেব। সব এক এক করে সবজি ভাজা হয়ে গেছে, লাস্ট ফুলকপিটা ভেজে নেব। ফুলকপি আমি নুন হলুদ দিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম দেখেছি, তাও আমি একটুখানি নুন দিয়ে দিলাম। হলুদও দিয়ে দিলাম। ভালো করে লাল লাল করে ভেজে নেব ফুলকপিটাও। ফুলকপিটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে, ফুলকপিগুলোকেও তুলে নিচ্ছি। সবজি ভাজা তেলের মধ্যে আগে থেকে কাঁচা লঙ্কা আর আদা বেটে রেখেছিলাম, দিয়ে দেবো তেলের। আদা আর কাঁচা লঙ্কা বাটা ভাজা হয়ে গেছে, এবার আগে থেকে মিক্সিতে টমেটো পেস্ট করে রেখেছিলাম, টমেটো পেস্টটাও দিয়ে দিলাম। টমেটোটাও ভেজে নেব। টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধও চলে গেছে। এবার আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, অল্প একটু নুন দিয়ে দেবো, যেহেতু সব সবজি ভেজেছি নুন দিয়ে, দেখেছেন আপনারা। ভালো করে মশলাটা কষাবো। মশলা কষাতে কষাতে
আমি আর একটা পেস্ট করে রেখেছিলাম ফ্রেন্ডস, কাজু বাদাম আর চাল মগজ। এবার এই পেস্টটাও দিয়ে দিলাম। কষিয়ে নেবো মশলাটা। মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, মশলা দিয়ে তেলও বেরিয়ে এসছে। এবার আমি জল দিয়ে দেবো, মশলা ধোয়াই জল। জল দিয়ে দিয়েছি, জলটাও ফুটে গেছে। আগে থেকে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সব সবজিগুলোকে দিয়ে দেবো। নাড়িয়ে নেবো। টমেটোর কিছুটা পেস্ট করে রেখেছি, আর কিছুটা টমেটো এরকম ছোট ছোট করে কেটে রেখেছিলাম আগে থেকে। টমেটোগুলো এবার দিয়ে দেবো উপর থেকে। একটু নাড়িয়ে নেব। সবজি দিয়ে দিয়েছি, ফুটতেও শুরু করে দিয়েছে। চিনি দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা, স্বাদ মতো নুন আর একটু দিয়ে দিলাম। এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, তাহলে সবজি যেটুকুনি একটু শক্ত থাকলে সেটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেবো। ফুটতেও শুরু করেছে সবজিগুলো সব ভালোভাবে। দেখুন সব ভালো সেদ্ধও হয়ে গেছে। ব্যাস রেডি আমার নিরামিষ ভেজ। এরকম নিরামিষ ভেজ একদিন করে দেখতে পারেন, মিক্সড ভেজ। আশা করি আপনাদের ভালো লাগবে করলে। এটা ভাতের সাথেও ভালো লাগে, কিংবা যদি ভাবেন আপনারা রুটি বা ফ্রাইড রাইসের সাথে খাবেন তাও খেতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন ভালোবেসে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ফ্রেন্ডস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।